দেখুন, আমরা বিশ্বাস করি বেআইনি অনুপ্রবেশকারীরা ভারতবর্ষের বোঝা। বলুন তো, কেন এই দেশের জনপ্রতিনিধি নির্বাচনে বিদেশিরা ভোট দেবে? সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরাও বারবার এই প্রশ্ন তুলেছেন যে আমাদের দেশটা কি ধর্মশালা নাকি। কিন্তু এবার আমি শঙ্কুর কাছে যাব। এই স্টুডিওতে শঙ্কু, তোমরা বারবার তৃণমূলকে আক্রমণ করে মিথ্যাচারের অভিযোগ তুলেছো, বারবার বলেছো যে এসআইআর আর এনআরসিকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং সঠিকভাবে বলেছো। কিন্তু এ তো শুধু শান্তনু ঠাকুরের হুমকি নয়। আমার সহকর্মী অর্ণব মুখোপাধ্যায় দেখলে যে একেবারে তুলে ধরেছে উত্তরপ্রদেশের ডিটেনশন ক্যাম্প তৈরির পরিকল্পনার ছবিটা। এখানেই শেষ নয়, উত্তরপ্রদেশের মন্ত্রী কপিল দেব আগরওয়াল থেকে উত্তরপ্রদেশে বিজেপির মুখপাত্র সবাই বলছেন যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশেই ডিটেনশন ক্যাম্প তৈরির পরিকল্পনা হয়েছে। তার মানে কি রাজ্যে রাজ্যে বা ডিটেনশন ক্যাম্প করার এজেন্ডাটা সত্যি হচ্ছে? শঙ্কু, আচ্ছা, প্রথম কথা, আমায় মার্জনা করবেন, আমি বিশ্বনাথ দাকে খুবই ভালোবাসি এবং ওনাকে এতটাই ভালোবাসি যে ওনার মানসিক সুস্থতা নিয়ে আমি সবসময় চিন্তিত থাকি। বিশ্বনাথ দার একটা জায়গা তৈরি হচ্ছে, আমি দেখছি যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পলিটিক্স নিয়ে আলোচনা করতে করতে, চিন্তা করতে করতে উনি নির্বাচনকে প্রায়োরিটিতে রাখেন, কিন্তু দেশকে পেছনে রাখেন। আমাদের ক্ষেত্রে আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, সুমনদা, আমাদের কাছে দেশ হচ্ছে প্রায়োরিটি। নির্বাচন তারপরে হবে, আসবে, যাবে। সেই অটলজি বলেছেন যে শুনুন না, আমি সুমনদা আপনাকে বলি, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আপনি চিন্তা করে দেখুন, স্বরূপনগর বহু মানুষ কি ওখানে বসে রয়েছে। আমি একটা সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে গ্রামের লোকেরা খিচুড়ি বানিয়ে খাওয়াতে পারছে না। একদিন খাওয়াতে গেছিল, লোকে বলল রে করে তেড়ে উঠেছে। ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো যেখানে বসে আছে তাদের হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডেও খাওয়াতে পারছে না, বলে খাওয়ালে বলবে দেশ বিরোধী হয়ে যাবে না তো। তাই সেই কারণে আপনি যেভাবে ডিটেনশন ক্যাম্পটার নেগেটিভ সাইড দেখেন, আমার বিরোধী লোকরা শত কথা বললেও কিছু কিছু ডিটেনশন ক্যাম্পের পজিটিভ সাইড আছে। কারণ তাদের স্ট্যাটাস কি, তারা থাকবেন কোথায়, তাদের কোনো সত্যি, তাদের তো কেউ তাড়ায়নি, কিন্তু তারা মনে করেছেন চলে যাওয়া উচিত, কিন্তু কাগজপত্র তৈরি হচ্ছে না। তো ফলে এই রাজ্য সরকার তাদের জন্য ডিটেনশন ক্যাম্প করবে না, আইন মানবে না। যদিও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কি বলেছেন আমি কোনো মতেই এসআইআর হতে দেবো না। তোমরা ডিটেনশন ক্যাম্প করো বিনা পয়সায়, সেখানে রেখে যতদিন না কাগজপত্র তৈরি হচ্ছে লোকে খাওয়ানোর জন্য। এসআইআর এর সঙ্গে ডিটেনশন ক্যাম্পটা কোথায় কোন সম্পর্ক আছে? আপনি তো বিশ্বনাথদার মতো দুটো জিনিস গুলিয়ে দিচ্ছেন। এসআইআর আলাদা, আমরা গুলিয়ে দিচ্ছি, কিরকম? কারণ এসআইআর একটা আলাদা প্রসেস, ডিটেনশনের প্রসেস আলাদা। শান্তনু ঠাকুর, আমি শেষ অশ্বত্তম হতেই আপনি আমায় আটকান। ইতিগজটা শুনে নিন। ইতিগজ হচ্ছে আপনি শান্তনু ঠাকুরে কেন যাচ্ছেন? আপনি অমিত শাহর বক্তব্য শুনুন। আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে যারা বাইরের দেশ থেকে সেখানে আছেন তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় যে ব্যবস্থা নেওয়া সেটা নিতে হবে। সেই ব্যবস্থার মধ্যে ডিটেনশন ক্যাম্প একটা প্রয়োজনীয় বিষয়। সেই বিষয়কে কিন্তু অমিত শাহ একবারও এসআইআর এর সঙ্গে এনআরসি কে যোগ করেননি, যেটা শান্তনু ঠাকুর যোগ করছেন। শান্তনু ঠাকুর তার বক্তব্যে এসআইআর এর পরে এনআরসি হবেন, এটা তার বক্তব্য রেখেছেন। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এনআরসি হোক বা অন্য যে কোনো ফরম্যাটই হোক, দেশে বহিরাগত থাকুক, এটা বোধহয় তৃণমূল কংগ্রেসও সমর্থন করবে না, এটা অন্য কোন রাজনৈতিক দল সমর্থন করবে না। শুনুন না, যারা স্বরূপনগরে বসে রয়েছে, যারা বর্ডার পেরিয়ে যেতে চায়, তাদের একাধিক লক্ষ্মীর ভান্ডারেরা দিলেও এরা সমর্থন করবে না, দাঁড়িয়ে বলবে না যে তারা দাঁড়িয়ে এই দেশে ভোট দিক। আমার বক্তব্য সেখানে নয়, আমার বক্তব্য খুব স্পষ্ট সুমনদা, এই দুটো ব্যাপারকে গুলোলে হবে না। আমার বক্তব্য দায়িত্বশীল যে কোনো সরকার, তুমি আপ্রাণ চেষ্টা করছো গুলোনোর চেষ্টা করে যাচ্ছেন, আমি স্পষ্ট রেখেছি। আমার বক্তব্য হচ্ছে এসআইআর একটা নির্বাচনী প্রক্রিয়া, আর এনআরসি একটা কন্টিনিউয়াস প্রসেস একটা স্বরাষ্ট্র দপ্তরের থাকা উচিত। এই নির্লজ্জ রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর একটা অপদার্থ স্বরাষ্ট্র দপ্তর, শুধুমাত্র তারা নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্য। যারা স্বরূপনগরে এখনো বসে আছে, যারা টিভি ক্যামেরার সামনে বলছে যে আমরা বাংলাদেশ থেকে এসে এই সমস্ত কাণ্ড কারখানা করেছি, তাদেরকে গ্রেপ্তার করার সাহস দেখায় না। ভাই, 3টে প্রশ্ন বিশ্বনাথ দা এখানে দাঁড়িয়ে ইলেকশন কমিশনের বিরুদ্ধে তুলে গেছেন, আমাদের শ্রমিকরা ইলেকশন কমিশনের বিরুদ্ধে 10টা কোশ্চেন তুলেছে। আমি 2টো প্রশ্ন এই রাজ্য সরকারের বিরুদ্ধে তুলছি। আপনি বলেছিলেন একটাও বাইরের লোক এখানে নেই, সবাই এখানকার নাগরিক। তারা বসে বসে বলছে আমরা বাইরের লোক, তারা আপনার জুরিসডিকশনে দাঁড়িয়ে থেকে বলছে আমরা বাংলাদেশের লোক। আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আপনার পুলিশ কেন অ্যারেস্ট করেন? কেন এখনো পর্যন্ত অ্যাকশন নেননি? এটা সাংবিধানিক প্রক্রিয়া, একটা গভর্নমেন্ট চলছে। আমার প্রশ্ন তো সেখানেই যে এই সরকার দেশের জন্য বিপজ্জনক, এই তৃণমূলের সরকার দেশের পক্ষে ভয়ঙ্কর। আপনারা কেন নেগেটিভলি দেখাচ্ছেন সুমনদা?
যে যে ডিটেনশন ক্যাম্প খারাপ, ডিটেনশন ক্যাম্পে লোকে ভয় পেয়ে যাবে যে লুফাবল। এই জন্যই দেখাচ্ছি যে এসআইআর এর সঙ্গে দূর দূর অবধি এনআরসির কোনো সম্পর্ক নেই। ভারতবর্ষে একমাত্র আসামে সুপ্রিম কোর্ট এবং গৌহাটি হাইকোর্টের নজরদারিতে এনআরসি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে নেমে বলেছিলেন তো কেউ আমি সিএ করতে দেবো না, বলেছিলেন। আমি ওনার কাছে প্রশ্ন করছি, আপনারা এত বিপ্লব ওয়াকফ বোর্ডের সবকিছু মেনে নিলেন কেন? নেমে বিপ্লব দেখাতে পারলেন না? আপনি যে মুসলিম ভোট নির্দিষ্ট করে বলছিলেন লুফাবল লুফাবল, বল রাস্তায় ঘুরে বেড়াচ্ছে পশ্চিমবাংলায়। ওয়াকফ আজকে অ্যাডমিট করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। যাদের ভোট নিয়ে এত লাফালাফি করেন তাদেরকে কি উত্তর দেবেন দিন, কিন্তু ওয়াকফের সম্পত্তি বেআইনি ভাবে এই রাজ্য সরকার নিলেও রেজিস্টার করে জানাতে হবে কত জমি মুসলিমদের। শেষ অংশটার সঙ্গে আমি একমত, কারণ জেলায় জেলায় নির্দেশিকা চলে গেছে আপলোড করতে। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী, না সুমনদা, একটা জিনিস আপনাকে বলতে চাই, সেটা হলো যে কোনো মতেই মানে এসআইআর প্রক্রিয়ার সাথে ডিটেনশন ক্যাম্পের সম্পর্ক নেই। কেন্দ্রের কোনো একজন মন্ত্রী যখন বলেন, তাহলে রাজনৈতিক জায়গা থেকে সেটা তৃণমূল কংগ্রেস যে লোফাবল হিসাবেই গ্রহণ করবে যে কেন্দ্রের মন্ত্রী এই কথা বলছে। আমরা তো সেটাই বলে যাচ্ছি মানুষকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কথাগুলো, সেটাই তো কেন্দ্রীয় মন্ত্রীর গলায় প্রতিধ্বনিত হচ্ছে। তার পলিটিক্যাল লাভটা কার হবে? সেই জায়গা থেকে যদি আমি একজন বিশ্লেষক হিসেবে বলি, আর ও যদি সেটাকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরে, তা আমার কিছু করার নেই। কিন্তু আমি আপনাকে খুব পরিষ্কার করে বলতে চাই, প্রথম দিকে মানে বিজেপির যে গোল পোস্ট ছিল, সেটা কিন্তু ক্রমশ চেঞ্জ হচ্ছে। আজকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী আমি দেখলাম যে তার একটা হতাশার সুর পরিষ্কার ধরা পড়েছে, যেখানে তিনি বলছেন যে এই এসআইআর প্রক্রিয়াতে যারা মানে এআরও আছে তারা কিভাবে নাম রেখে দিচ্ছে এবং কিভাবে বাংলাদেশিদের নাম, অনুপ্রবেশকারীদের নাম মানে বাদ না দিয়ে কিভাবে রাজ্য প্রশাসন রেখেছে। আমি প্রথম দিন থেকে বলেছিলাম যে দেখুন, কেন শুভেন্দু অধিকারী ওনারশিপ নিচ্ছে, মানে এই যে ইলেকশন কমিশনের ওনারশিপটাও নিচ্ছিল, এটা ভুল স্ট্র্যাটেজি। কারণ মানে এসআইআর প্রক্রিয়াটাই হচ্ছে রাজ্য প্রশাসনের উপর নির্ভর করে, এমনকি সিও পর্যন্ত রাজ্য প্রশাসনের অন্তর্গত। মানে উত্তরেই যাবো আমি একবার, কিন্তু এতবার হলো শুভেন্দু অধিকারী এক্স্যাক্টলি কি বলেছেন দেখাবো। মনোজ পন্থকে লাগিয়েছেন ফোন করে করে, ইআরও এইআরও ডিইওদেরকে বলছেন সব নাম তুলে দিন, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই, কোনো নাম বাদ দেওয়ার দরকার নেই। মনোজ পন্থ ডাইরেক্ট ফোন করে বলছেন ইলেকশন কমিশন অবিলম্বে স্পেশাল অবজারভার নিয়োগ করুন। ইলেকশন কমিশন ডাইরেক্টলি ডিও ইআরও এইআরওদেরকে ভার্চুয়াল অ্যাকচুয়াল যেভাবে হোক নির্দেশনামা নামান। সোফার মাই নলেজ 1,20,00,000 ভোটার এখনো পর্যন্ত আপনার ডিজিটাইজ হয়নি, আর যা ডিজিটাইজ হয়েছে তার মধ্যে 27,500-28 লক্ষ নাম বাদ গেছে। কিন্তু এই সংখ্যা অত্যন্ত অল্প। বহু মৃত, বহু বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী, তাদের নাম রেখে দেওয়া হচ্ছে এবং নেতৃত্ব দিচ্ছেন টেন্টেড চিফ সেক্রেটারি করাপ্টেড মনোজ পন্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।